বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। আমাকে তলব করেছেন স্যার? বসুন। সে রাত্রে বিয়ে বাড়িতে অমন অযাচিত ভাবে আপনার উদয় হওয়াটা আমরা ঠিক বুঝতে পারছি না। আমি তো সব কথা ওদের খুলে বলেছিলাম স্যার। ভদ্রমহিলাকে সাহায্য করা ছাড়া আর আমার কোনো উদ্দেশ্যই ছিল না। তা তো হলো, কিন্তু বিশ্বাস যে হচ্ছে না। স্যার, ছোট মুখে বড় কথা হয়ে যায়, কিন্তু সে রাত্রিরে উনি যদি কল্পনা দেবীকে স্বীকার করে নিতেন। দেখুন স্যার, দেখুন, সবই আমার বরাত। কিন্তু মেয়েটি যে জাল সে প্রমাণ আমাদের হাতে। সুতরাং না, মেয়েটি জাল প্রমাণ পেয়েছেন একেবারে 420। কই মশাই, হাবে ভাবে কথায় বার্তায় চাল চলনে টেরও তো পাইনি। আকাশ থেকে পড়লেন মনে হচ্ছে। কেন, উকিলের কাছ থেকে কিচ্ছু শোনেননি? কই না তো, চেপে গেছে বোধহয়, চেপে গেছে। সুরেন উকিলের সঙ্গে আপনার কতদিনের আলাপ? তা স্যার, সেই দলিলটা নিয়ে তো প্রথম গিয়েছিলাম, তা মাস 6 হবে। কি করা হয়? আগে আপনার পেশা কি? পেশা, আগে তেজারতি আর ব্যবসা, বিজনেস। তাহলে মেয়েদের উপকার করে বেড়ানোটা আপনার নেশা? কি যে বলেন স্যার, এইবারটি হয়ে গিয়েছিল। ব্যবসাটা কিসে? আগে শুঁটকি মাছের। কারবার চলে? সে আপনাদের আশীর্বাদে বছরে 20-25 হাজার টাকা হয় স্যার। আগে এই বাজারে টাটকা মাছের দর 5-6 টাকা উঠলেই স্যার আমি মেকিং প্লেন্টি মানি। জানেন তো, কারো পৌষ মাস, কারো সর্বনাশ। দলিলগুলো তাহলে আপনার ওই ব্যবসা সংক্রান্ত কিছু? আগে হ্যাঁ, দুজন অংশীদারকে টানবার চেষ্টা করছিলাম। তাদের নাম? আগে সুকুমার ঘোষ আর নরেন দত্ত। ঠিকানা? আগে দুজনই পাকিস্তানের লোক, ওই নোয়াখালী অঞ্চলে থাকে। আই সি। কোন ব্যাংকের মারফত কারবার করেন? কাঁচা টাকার কারবারে ব্যাংক করতে গেলে কি চলে স্যার? ইনকাম ট্যাক্স দেন নিশ্চয়ই। টেস্কো কত আর কামাই স্যার? কেন, বছরে 20-25 হাজার টাকা বললেন যে? বলেছি নাকি? ও স্যার, ভুলে বলে ফেলেছি। মানে সরকারকে ফাঁকি দিচ্ছেন? সর্বনাশ, এই যে কেঁচো করতে গিয়ে সাপ বেরিয়ে পড়ল। স্যার, আপনার দুটো পায়ে পড়ি, ও মেয়ে চলে যাক, আমাকে ছেড়ে দিন। আপনি বাঁচলে বাপের নাম। স্যার, আমি তাহলে আসি। হ্যাঁ এটা স্যার, স্যার অধীনের উপর দয়া করুন। আমি আপনাকে কথা দিচ্ছি, এরপর থেকে কোনো পটের বিবি যদি গরুর গাড়ির তলায় চাপাও পড়ে, আমি ফিরেও তাকাবো না স্যার। আপনার ঠিকানা? দয়া যে না করলেই নয় স্যার। আপনার ঠিকানাটা বলুন। 27-11-16। কি? আগে 27-16-11। কোথায়? করিমুদ্দি লেন, মেটে বুরুজ। অন্য কোথাও যাওয়ার আগে লোকাল থানায় বলে যাবেন। আগে হ্যাঁ, কিন্তু ও অধীনের কথা তো মনে রাখবেন। আপনি এবার আসতে পারেন। আগে আচ্ছা স্যার। স্যার, রবিন সোম। কি মনে হচ্ছে বলুন তো? আসলে লোকটা লম্পট, সাহায্যটা সব বাজে, তবে আমার হাত থেকেও সহজে রেহাই পাবে না। আর রবিন, এই সমুদ্রকে ফলো করে ওই অ্যাড্রেসটা ভেরিফাই করে নাও। হ্যাঁ, বলছে করিমউদ্দিন লেন, মেটিয়া বুরুজ। কোর্স ওয়াচ রাখতে হবে বই কি? হ্যাঁ, রাইট। আচ্ছা, যেই এর পিছনে থাক, কি তার উদ্দেশ্য বলতে পারেন? সম্ভবত ব্ল্যাকমেল। শিগগিরই হয়তো খবর পাবেন যে এত টাকা দাও, জাল কল্পনাকে সরিয়ে নিচ্ছে, নইলে আইন আদালত করতে হয়। ভাবছি বোধহয় আপনি সেটা চাইবেন না। ওরা আমাকে চিনতে একটু ভুল করেছে মিস্টার চ্যাটার্জি। এমনকি ফলে সেই শাকরার দোকানে বালা জোড়া পর্যন্ত পাওয়া গেছে। তাহলে মণিপুরের গল্পটা বানানো নয়? তাই তো দাঁড়াচ্ছে।
মানে কাঁধ বেঁধেই নেমেছেন। মিস্টার চ্যাটার্জি বলছিলেন যে অ্যালবামে কার সাজি গয়না চুরি এগুলো এখানে হয় বার্মাতেই হয়েছে। আচ্ছা শোনো, একটা কথা জিজ্ঞাসা করবো যদি কিছু মনে না করো। অমন করে কথা বলছো কেন? আমি হঠাৎ এত পর হয়ে গেলাম কি করে? না মানে মন্ত্র করা হয়নি বলে তুমি আমায় পর ভাবতে পারো, কিন্তু আমার চেয়ে আপন তোমার আর কেউই নেই। আমি জানি শোনো, বলো কি বলছি। বলছিলাম যে আমার আগে তোমার জীবনে আর কেউ এসেছিল? ও এই কাল দু একজন এসেছিল বই কি। আমি স্যার হরপ্রসাদের একমাত্র মেয়ে। আমার উপর না হোক বাবার ঐশ্বর্যের উপর কারো কারো লোভ নিশ্চয়ই ছিল। হঠাৎ এই প্রশ্ন কেন? ভাবছি যে তাদের মধ্যে যদি কেউ এর পেছনে থাকে। থাকলেও কি অত সহজে আর ধরা যাবে? সুধাংশু, আমি ভেবে দেখলাম যে সে কেসটা হ্যান্ডেল করতে পারবে না, সেই জন্য আমি ব্যারিস্টার চেন মেকার, আই থিঙ্ক হি ইজ ওয়ান অফ দ্য ভেরি বেস্ট, তাকে এনগেজ করে ফেললাম। হ্যাঁ, কালকে সকালে তুমি আমার সঙ্গে তার এখানে যাবে। মিত্তি তো কেসটা শুনে বললে যে চিন্তা করবার কোনো কারণই থাকতে পারে না, কারণ ওই পোস্টমর্টম রিপোর্ট সেইটা হচ্ছে যথেষ্ট প্রমাণ। আর মিত্তির বলে যে তার ধারণা হলো যে ওই মেয়েটি হচ্ছে বদ্ধ পাগল। বাবা, এদের পেছনে যদি কোনো একটা দল থাকে? আরে মিত্তি দাঁড়িয়ে জেরা শুরু করলে সব বেরিয়ে পড়বে, তখন আর পালাতে পথ পাবে না। ঠিক বলেছেন স্যার, এই লকেটই কেল্লা ফতে করবে। বাকি সে রাত্রিরে উনি আপনাকে এটা দিয়ে গিয়েছিলেন, কিন্তু ওদের দলে মিত্তির সাহেব বড় আদালতের জাঁদরেল ব্যারিস্টার। কেমন মশাই, মুখ বেঁকিয়ে দুটো ইংরেজি বুলি কপ চালিয়ে আইনজ্ঞ হওয়া যায় না, তার আলাদা এলেম চাই। এই সুরেন উকিল অমন অনেক জাদরেলকে নাকানি চোবানি খাইয়ে। যা বলেছেন স্যার এতক্ষণে, মিত্তিরের যে কি হাল হবে যে আমি বুঝতেই পারছি। কিন্তু স্যার, এই হোটেলওয়ালি ওরকম বেড়া গাইছে কেন? মিথ্যে কথা বলে পুলিশের কাছে নিরীহ সাজছে, তা স্যার দোষ দেওয়া যায় না। এই সেদিন আপনাদের ওই শেখর বাবু আমাকে ডেকে নিয়ে গিয়ে কি নাজেহালটাই না করলেন। ওদের লাচন কোদন থামলো বলে কাল থেকে আদালতের নতুন গাওনা শুনবে। তা তো শুনবেই স্যার, আপনি যখন রয়েছেন। আপনাকে ভারতীয় দণ্ডবিধি আইনে 379, 410, 411, 416, 419 এবং 500 ধারায় অভিযুক্ত করা হচ্ছে। আপনার কি বক্তব্য আছে বলুন। আমি নির্দোষ ধর্মাবতার। আপনি বসতে পারেন। প্লিজ প্রসিড মিস্টার মিত্র। ইওর অনার, প্রথমে আমি আদালতের সামনে দেখি রিপোর্ট, ডেথ সার্টিফিকেট, সাগাই পুলিশের ইনকোয়েস্ট রিপোর্ট এবং পোস্টমর্টম রিপোর্ট দাখিল করছি। The last two documents, Your Honor, are certified copies from Sagai Court. এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।